স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তো চলেই আসলো। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির পাশাপাশি এবার তোমাদের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে এবছর এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেব বা আমরা কিভাবে 2025 সালে পদ্ধতি মেনে এগোবো। দেখো, সিলেবাস এক থাক বা যাই নাই থাক, মোটামুটি অ্যাজ ইট ইজ আমি যেরকম বলেছি যে এক প্রকারেই সবকিছু প্রায় হবে। কিন্তু 2016 সালের সিস্টেম মেনে যারা 2025-এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি হতে চলেছে। কেননা এবছর কম্পিটিশন আরো বেশি, এবছর আরো অনেক ক্যান্ডিডেট পরীক্ষাতে বসবে। তাই 2016-তে যে পদ্ধতি মেনে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, এবছর কিন্তু তার থেকেও বেশি অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা করে এগোবে স্কুল সার্ভিস কমিশন, কোশ্চেন সেটার। তার সাথে তোমাদেরকেও নিজেদেরকে উন্নীত করতে হবে নেক্সট লেভেলে, অ্যাডভান্স লেভেলে। না হলে এবারের পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করা যথেষ্ট মুশকিল হতে চলেছে। আগের বারের যে সিস্টেম ছিল, এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবী বা আমাদের দুনিয়া কত উত্তরোত্তর এগোচ্ছে, ডেভেলপমেন্ট করছে। তাই এবছর সেই বস্তা পচা চিন্তাভাবনা করে প্রস্তুতি নিলে কিন্তু চলবে না। প্রথম কথা হচ্ছে প্রস্তুতির একদম প্রথম ভাগ। তার আগে বলবো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রস্তুতির একদম প্রথম ভাগ আমি যেটা বলবো, আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমার নিজের সাবজেক্টের উপর। তুমি 9-10 পরীক্ষা দাও বা 11-12 দাও পরীক্ষা, যে কোনো পরীক্ষা দাও, তার আগে তোমাকে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নিজের সাবজেক্টের উপর। তো সেই সাবজেক্টের উপর কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমাকে টেক্সট বেসড এগোতে হবে। টেক্সট থেকে শুরু করে একাধিক, মানে এক একটা টপিকের উপরে যে যে বইগুলো আছে সেই বইগুলো কি কি বিষয়গুলো রয়েছে, বিষয়ের মধ্যে কনটেক্সটটাকে তোমাকে বুঝতে হবে। তার জন্য ডিটেল পড়া জরুরি। এমসিকিউ পড়তে গেলে অনেকে বলে যে শুধু বাজার চলতি এমসিকিউ বই আমি কিনে নেব, তাতে আমার পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। ডেফিনেটলি নট, এটা কখনো পসিবল নয়, এটা সম্ভব নয়। বিশেষ করে 2025-এ বুদ্ধিদীপ্ত কোশ্চেন হবে, এমন কিছু কোশ্চেন হবে যার অ্যান্সার তুমি জানো বাট প্রশ্ন তুমি বুঝতে পারছো না, তুমি উত্তর করতে পারলে না। তো সেই জায়গাগুলোর জন্য তোমাকে নিজেকে সেইভাবে স্ট্রং ভাবে প্রস্তুত করতে হবে। তার জন্য টেক্সটটাকে পড়া জরুরি। শুধু যে পুরনো ওই 9, 10, 11, 12 বই পড়বে এমনটা নয়, তোমাকে সেই বইগুলোর সাথে সাথে দেখতে হবে বাজারে বর্তমানে আর কি কি বই রয়েছে যার উপরে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। টপিক ধরে ধরে তুমি, দেখা যাচ্ছে আমি নিজে ইতিহাস বিভাগের ছাত্র, আমি তোমাদেরকে বলতে পারি ইতিহাসে যেমন প্রাচীন ভারতের উপরে কোন বইটা আছে সেই বইটা তুমি কিনতে পারো, ইউরোপের উপরে কোন বইটা আছে সেটা নিতে পারো, আধুনিক ভারতের উপরে কোন বইটা আছে সেটা তুমি নিতে পারো। এরকম 3-4টে বই কম্বাইন্ড করে মিক্সড করে তারপরে কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে যদি তুমি সেলফ স্টাডি করতে চাও। ঠিক আছে, এইভাবে প্রস্তুতি নিতে হবে। টেক্সট আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে মক টেস্টের জন্য তুমি বিভিন্ন জায়গাতে মেটেরিয়াল পেয়ে যাবে, এমসিকিউ বই পেয়ে যাবে, সেগুলো তুমি পাবে। কিন্তু বাজার চলতি ওই 100 পিস, 200 পিস, 5000 পিস, 50,000 পিস এমসিকিউ কোশ্চেন তুমি সলভ করে গেলে সবটা তুমি পাবে এমনটা নয়। অবশ্য কেউ 50,000 এমসিকিউ সলভ করে 55টা বা 60টা প্রশ্ন কমন পেতেই পারে, সেটা তার ভাগ্যের ওপর, আবার নাও পেতে পারে। তাই প্রত্যেকটা সিলেবাস, যেটা আমি সিলেবাস নিয়ে তোমাদের বলে দেবো যে কিভাবে সিলেবাসগুলো তোমরা ডাউনলোড করবে বা কোন কোন জায়গা থেকে ডাউনলোড করবে, আমার কাছেও আছে অ্যাভেলেবেল, আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো, প্রত্যেকটা জিনিস যখন তোমরা কাজ করবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা যে বই রয়েছে সেই বইগুলো থেকে জানাটা জরুরি। সেখান থেকে তোমরা ডেটাটাকে তোলো, সেখান থেকে তোমরা তথ্যটাকে তোলো, তুলে একটা খাতা বানিয়ে পড়াশোনা করতে শুরু করো। এটা সেলফ স্টাডি ছক আকারে করতে পারো তুমি। যেমন শৈলক্ষেপ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, জিওগ্রাফির ক্ষেত্রে হতে পারে। যেমন মোগল আমলে কি কি শিল্পকলা বা কি কি স্থাপত্য ভাস্কর্য তৈরি হয়েছিল তার একটা সাল ধরে ধরে তুমি একটা ছক আকারে বানাতে পারো। এরকম ভাবে তুমি সেলফ স্টাডি করতে পারো। কিন্তু যেহেতু টাইমটা অনেকটা কম, সেলফ স্টাডি করাটা চাপের, তাই দেখো বাজারে রিলায়েবল কোচিং ইনস্টিটিউট কি আছে যেখান থেকে তুমি কমপ্লিট সাপোর্ট পাবে, স্ট্যান্ডার্ড লেভেলের আপ টু ডেট স্টাডি মেটেরিয়াল পাবে। সেটা তুমি রিসার্চের উপর বেস করো, করে তুমি খোঁজ খবর নিয়ে সেখানে যাও, গিয়ে তাদের স্টাডি মেটেরিয়াল যদি ডেমো কিছু দেখতে চাও দেখো, দেখে তুমি প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু নিজের প্রস্তুতিটা সবার আগে শুরু করতে হবে। বইগুলো কিন্তু বাড়িতে ফেলে রাখলে হবে না। নিজে যদি নোটস বানাও বানাতে পারো, বাট এখন আমার যতদূর মনে হয়
যে এক একজন এক একটা কাজের সাথে যুক্ত আছে, কেউ কোনো প্রাইভেট স্কুলে জব করে, কেউ কোনো জায়গাতে অন্য বিজনেস করে, তার সাথে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। তো তাদের পক্ষে সেটা করাটা খুব চাপ, তার জন্য একটা কিন্তু সাপোর্ট নেওয়া প্রয়োজন আছে, এটা আমি বলবো। একদম নিট অ্যান্ড ক্লিন বলে দিলাম, ঠিক আছে। এবার আমি আসি বিভিন্ন জায়গার যে 16 বছর 17 বছরের জবে থেকে এসএসসি হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কোথায় পাবে? ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। বাট আজকে আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেটা আমাদের রাজ্যের অন্যতম সেরা একটা ইনস্টিটিউট, তোমরা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, বিএসএসইআই বেলুর, ঠিক আছে, অমিত স্যারের বিএসএসইআই বেলুর। তারা 17 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে রেখেছেন তাদের ওয়েবসাইটে। আমি দেখিয়ে দেবো সেগুলো কিভাবে তোমরা ডাউনলোড করবে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেগুলো ডাউনলোড করো এবং আশা করি তোমাদের জন্য খুব উপকারে লাগবে সেই জিনিসটা। ওকে, তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা জিনিস আলোচনা করে নিই। অলমোস্ট তোমরা বুঝে গেছো যে কিভাবে প্রিপারেশন তোমাদের নিতে হবে। তো প্রথমে তোমাদের একটা জিনিস আলোচনা করে নিই যে এবার কিন্তু তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস ছিল সেটা কিন্তু সেই অর্থে চেঞ্জেস হচ্ছে না। যদি তোমরা বলো যে সিলেবাস ধরে ধরে তোমাদেরকে ভিডিও দিতে হবে, অবশ্যই আমি দেবো। সিলেবাস নিয়ে কারা কারা ইন্টারেস্টেড রয়েছে, কোন সাবজেক্টের সিলেবাস চাই, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের বলে দিই। যেমন ধরে নাও ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স এবং অ্যারিথমেটিক, এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, অর্থাৎ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক ক্লাস 9-10 ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ফিজিক্সের ক্ষেত্রে মোশন, তারপরে লাইট, সাউন্ড, কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাটমস, রিয়াকশনস, বায়োলজির ক্ষেত্রে লাইফ প্রসেস। তো এই টোটাল যে সাবজেক্টগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেন টপিকগুলো এগুলো। এবার পুরো টপিকগুলো কি কি রয়েছে সেগুলো জানার জন্য, সিলেবাসটা পুরো জানার জন্য কমেন্ট করতে ভুলো না। বেশি যদি কমেন্ট পাই, যে সাবজেক্টের কমেন্ট সবচেয়ে বেশি পাবো সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে সবার আগে আমি ডিসকাস করতে চলে আসবো। হিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখছি, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে হিস্ট্রির ক্ষেত্রে ন্যাশনালিজম, রেভলিউশন, জিওগ্রাফির ক্ষেত্রে রিসোর্সেস এবং ক্লাইমেট, এবং সিভিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশন, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে কিন্তু করতে চলেছে। ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখছি তাহলে দেখবো যে গ্রামারের ক্ষেত্রে টেন্স এবং মডেলস রয়েছে, লিটারেচারের ক্ষেত্রে প্রোজ, পোয়েট্রি, রাইটিং স্কিলে কিন্তু এসে এবং লেটার কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু রয়েছে। বাংলা এবং হিন্দির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ব্যাকরণ বা কাল, বচন এগুলো রয়েছে। তারপরে তোমাদের সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন যে গল্প বা কবিতা বা রচনা বা নিবন্ধ পত্র কিন্তু বাংলা হিন্দির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু হতে চলেছে এবছরের এসএলএসটি-তে। তেমনিভাবে আমরা যদি 11-12 ক্ষেত্রে দেখছি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলো রয়েছে কোয়ান্টাম মেকানিক্স, তারপরে থার্মোডাইনামিক্স রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিজম রয়েছে, অপটিক্স রয়েছে। এছাড়াও কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখছি তাহলে দেখবো অর্গানিক রিয়াকশনস, কেমিক্যাল বন্ডিং এবং ইলেকট্রোকেমিস্ট্রি এবং পলিমার্স। তো বাদবাকি সাবজেক্টের সিলেবাস জানার জন্য অবশ্যই কমেন্টে জানাও। যে সাবজেক্টের সিলেবাস জানতে বেশি আগ্রহী হবে আমি সেই সাবজেক্টের সবার আগে সিলেবাস নিয়ে চলে আসবো। এবার চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কোথা থেকে দেখবে সেটা একটু বলে দিই। অলরেডি তোমরা অনেকেই জানো, এখানে তোমাদের যেটা রয়েছে বিএসএসসিআই এর যে ওয়েবসাইট সেটা খুব দুর্দান্ত একটি ওয়েবসাইট, blog.bssci.in। এই blog.bssci.in যেটা তোমরা গুগলে সার্চ করবে, সার্চ করলেই কিন্তু তোমরা এখানে পুরোপুরি যেগুলো দেখতে পাবে, দেখো এই ওপরেই থাকছে কিন্তু বিএসএসসিআই এর এই যে পুরো ওয়েবসাইটটা রয়েছে। তো এখানে দেখো WBSLST যে সেকশনটা রয়েছে WBSLST পাইকিউ ডাউনলোড, ঠিক আছে, এইখানে জাস্ট করে দিচ্ছ ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে 17 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো এসএলএসটি পিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এইগুলো রয়েছে। আমরা জাস্ট এইখানটাতে ক্লিক করবো, একটু নিচে এসে WBSSC এসএলএসটি 17 ইয়ার্স প্রিভিয়াস কোশ্চেন এইখানটাতে করে দিচ্ছি ক্লিক, বা ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারবে। তো সলভ পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে। কোন কোন সাবজেক্টে দেখো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য কিন্তু খুব উপকারে লাগবে। এখানে দেখো সংস্কৃত রয়েছে 17 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জাস্ট এইখানে ডাউনলোডে তোমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে, যেহেতু আমার লগ ইন আছে বলে আমি এখানে আমার ওটিপি লাগলো না, কিন্তু তোমাদের নাম মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি দিয়ে দিলে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে আমাদের রয়েছে হিস্ট্রি যে 17 ইয়ার্স বা বেঙ্গলি 17 ইয়ার্স,
জাস্ট এইখানে ক্লিক করো, এভাবে কিন্তু ওপেন হয়ে গেল। জাস্ট দেখো এখানে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 17 বছরের যে কোশ্চেন একেবারে 2000 সাল থেকে শুরু করে 2016 পর্যন্ত এসএসসির পুরোটা কিন্তু সলভ পেপার তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এবার দেখো নেক্সট আমি যেটা তোমাদের একটু দেখাবো সেটা এই যে এডুকেশন এবং ফিলোসফির ক্ষেত্রে 17 বছর নেই, কারণ এই পরীক্ষাগুলো আগে হতো না। তো এখানে এই সাবজেক্টগুলোতে 1 বছর করে PYQ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কি কি পাচ্ছ? সংস্কৃত, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, এডুকেশন এবং ফিলোসফি। বাদবাকি সাবজেক্টগুলো প্রিভিয়াস ইয়ারের যদি আমি তোমাদের 17 ইয়ার্স পাই অবশ্যই দেবো, এবং তোমরাও যদি পাও আমাকে টেলিগ্রামে একটু শেয়ার করে দিও, তাহলে বাকিদের অনেকটা উপকারে লাগবে। এরপর খুব শীঘ্রই নিয়ে চলে আসছি সিলেবাস। তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।